বড় বড় অনুষ্ঠান বাড়িতে যেমন পাবদা মাছের ঝোল হয়, সর্ষে বাটা পাবদা না, ঝোল যখন হয় এই বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তখন একটু গমের যে আটা হয়, আটা বাটিতে একটু জল নিয়ে গুলে এভাবে দিয়ে দেয়। দিলে তরকারির যে ঘনত্বটা সেটা। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর উপভোগ করুন। আজ আমি বানাবো পাবদা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল। এখানে 250 গ্রাম পাবদা মাছ আছে। তো বন্ধুরা, আপনারা আসুন, দেখুন আমি কি করে বানাই। আজকে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি পাবদা মাছ 250 গ্রাম, 2টো বেগুনকে এইভাবে আমি কেটে নিয়েছি, আর একটা আলুকে এভাবে কেটে নিয়েছি। আলুটা বড় ছিল তাই কেটে নিয়েছি। আর আমার যেটা উপকরণ লাগবে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটু 5 ফোড়ন, সর্ষের তেল, লবণ, হলুদ, বড়ি, জিরে বাটা, একটু কালারের জন্য আমি জাস্ট লঙ্কা বাটা দেবো। লঙ্কা বাটা আপনারা নাও দিতে পারেন, পেঁয়াজ বাটা, আর গোলমরিচ, কাঁচা গোলমরিচ আর কাঁচা জিরে বাটা, ধনে পাতা। এবার আমি রান্নাটা আরম্ভ করছি। এবার আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। ভালো করে নুন হলুদ মাখাবো। মাছের ভেতরে নুন না ঢুকলে স্বাদ লাগে না, তাই ভালো করে মাখিয়ে নেবো। একটু সরষের তেল দিচ্ছি। পাবদা মাছ তো পাতলা চামড়ার মাছ, কড়াইতে দিলে খুব ফাটবে, তাই জন্য একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। হলুদ দেবো, তো ঢাকাটা তুললাম, মাছগুলো কেটে দিয়ে দেবো। করে ভাজা হয়ে গেছে, ঢাকাটা তুললাম। সাবধানে তুলতে হবে, পাতলা মাছ তো। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলছি, ঢাকা খুলছি। একটু তেল দিচ্ছি, এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। তেল দিচ্ছি, বেগুনগুলো ভেজে নেব।
তেল দিলাম, গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, পাঁচফোড়ন দিলাম, হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি এই তেলে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, তরকারিতে কাঁচা লঙ্কা, জিরে বাটা, আমি অল্প একটু লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা না দিতেও পারেন। মানে যেহেতু গোলমরিচ করবো তার একটা আলাদা ঝাল আছে, এটা আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। বেগুন ভাজার সময় আমি নুন দিইনি, এখন আমি নুন দিচ্ছি, তরকারিতে পরিমাণ মতো নুন দিচ্ছি। তরকারি থেকে তেল ছেড়ে গেছে, তরকারিটা সাজানো হয়ে গেছে, এবারে বেগুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে ফুটে উঠলে বড়ি আর মাছগুলো দেবো। একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, নামানোর আগে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। এবার ঢাকাটা খুললাম, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে একটু নেড়ে দিই। এবার মাছগুলো দিয়ে দিলাম, বড় বড় অনুষ্ঠান বাড়িতে যেমন পাবদা মাছের ঝোল হয়, সর্ষে বাটা পাবদা না, ঝোল যখন হয় এই বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তখন একটু গমের যে আটা হয়, আটা বাটিতে একটু জল নিয়ে গুলে এভাবে দিয়ে দেয়, দিলে তরকারির যে ঘনত্বটা সেটা কিন্তু চলে আসে। ঢাকাটা খুলে নিচ্ছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কাঁচা গোলমরিচ আর কাঁচা জিরা বাটাটা দিয়ে দিলাম। এবারে ধনে পাতা দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুললাম,
তরকারিটা আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার পাবদা মাছের ঝোল বড়ি দিয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি এটা খেতে ভালো লাগবে গরম গরম ভাতে। আর যদি কোনো নিত্য নতুন রেসিপি আমার কাছে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।